বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএম মেশিন ভেঙে ফেলল দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে এলো পুলিশ। শনিবার সকালে টাকা তুলতে এসে স্থানীয়রা দেখেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এটিএম কাউন্টারের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি নজরে পড়ে। এদিন গ্রাহকরা টাকা তুলতে এসে দেখেন এটিএম মেশিনটি ভেঙে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে কোক ওভেন থানার পুলিশ। গোটা বিষয় দেখে এবং প্রাথমিক তদন্তের পরে এটিএম কাউন্টারটি সিল করে দেয় পুলিশ। ওই এটিএমটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। ঘটনাটির খবর জানানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে। তবে শনিবার সকাল পর্যন্ত ব্যাংকের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি। ফলে এখনও জানা যায়নি দুষ্কৃতীরা এটিএম মেশিন ভেঙে টাকা নিতে পেরেছে কিনা। আপাতত এটিএম কাউন্টারটির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এটিএম কাউন্টারে কোনো নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগ নিয়েই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। গোটা বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যেভাবে এটিএম লুট করার চেষ্টা করা হয়েছে, তাতে এলাকার নিরাপত্তা নিয়ে আশঙ্কায় স্থানীয়রা। আমি ওই সেন্ট্রাল ব্যাংকে নিয়ে গেছিলাম, বলছে সত্যি সত্যি বলছেন তো? কারণ আপনি যে নাম্বারটা দিয়েছেন আর ওইখানে যদি না ঠিকঠাক হয় তাহলে আপনি পুরো ফেসে যাবেন যে এই জায়গায় আমি এটিএম থেকে বন্ধ হবে। কালকে নয়, এখন ডাইরেক্ট দেখাচ্ছি লোকজন রয়েছে, চুরি হয়েছে এরকম শুনলাম। মানে পুরো শাটডাউন করে হয়েছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অফ রয়েছে। পুলিশ এসছে এখন তদন্ত করছে। কতটা আতঙ্কিত আমরা এখানে এলাকায় খুবই আতঙ্কিত, এরকম যদি চুরি ঝাপটা হয়। টাউনশিপের মধ্যেই তো? হ্যাঁ, এটা টাউনশিপের মধ্যেই। এমনকি সব মানে তার কেটে দিয়েছ? হ্যাঁ, পাওয়ার সাপ্লাই সব জায়গায় তার কেটে দিয়েছে, এখন পর্যন্ত পাওয়ার সাপ্লাই আছে। সিসিটিভি তো ছেঁড়া ভেঙে চলে গেছে দেখছি। কখন আপনারা জানতে পারলেন? আমরা এই সকালে জানতে পারলাম, যারা টাকা তুলতে এসেছিল কেউ, তখন সে দেখেছে এরকম মেশিন ভাঙা পড়ে রয়েছে।